বাহ 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 বাহ। সুন্দরবনে হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে মারাত্মক আহত হওয়ার দীর্ঘ ৬ মাস পর সুস্থ হয়ে আবারও আপন আবাসস্থলে ফিরেছে এক বাঘিনী। রোববার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় বাঘটিকে অবমুক্ত করা হয়। আহত বাঘকে চিকিৎসা দিয়ে সুস্থ করে পুনরায় বনে ফিরিয়ে দেওয়ার ঘটনা সুন্দরবনের ইতিহাসে এই প্রথম। গত ৪ জানুয়ারি মোংলার সুন্দরবনের বৈদ্যমারি ফরেস্ট ক্যাম্প সংলগ্ন সরকির খাল এলাকা থেকে বাঘিনীটিকে উদ্ধার করেছিল বন বিভাগ। শিকারীদের পাতা ফাঁদে আটকে থাকা বাঘিনীটি উদ্ধারের আগে প্রায় ৪ থেকে ৫ দিন বন্দী ছিল, যার ফলে তার সামনের বাম পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ দল ট্রাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে অচেতন করে উদ্ধার করে খুলনায় নিয়ে যায়। বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে দীর্ঘ ৬ মাস ১ সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখার পর অবশেষে বাঘিনীটি পুরোপুরি সুস্থ হয়। বাঘিনীটিকে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, বনের প্রাণীকে বনেই মানায় এবং বাঘিনীটিকে সুস্থ করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া বন সংরক্ষণের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। বাঘ যে বনের প্রাণী, তাকে বনেই মানাবে। সে সুন্দরবনে ফিরে গেছে। আমরা আমাদের বন বিভাগের প্রতি কৃতজ্ঞ। সে বনে গিয়ে শিকার করতে পারবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তখন আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমরা বনে ফিরিয়ে দিই। বন বিভাগ জানিয়েছে, বাঘিনীটির বয়স ৯ থেকে ১০ বছর এবং লম্বায় প্রায় ৮ ফুট। বাঘটি যাতে আগের মতো শিকারীদের কবলে না পড়ে কিংবা লোকালয়ে চলে না আসে, সেজন্য বিশেষ নজরদারি শুরু হয়েছে। বাঘটির গতিবিধি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য অবমুক্ত করার স্থানের আশেপাশে ইনফ্রারেড ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে বনকর্মীদের নিয়মিত পদচারণায় টহল বাড়ানো হয়েছে এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করা হয়েছে। বাঘিনীটি এখন বনের স্বাভাবিক পরিবেশে বিচরণ করতে পারবে বলে আশা করছেন বন কর্মকর্তারা।